দর্শক এই মুহূর্তে অ্যাটর্নি জেনারেল ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সংবিধানের যে অনুচ্ছেদ একই রকমভাবে আছে, সুতরাং সেটা এই নির্বাচনকে সামনে রেখে এটা চ্যালেঞ্জ করে এটার বিরুদ্ধে কোনো রকম প্রতিকার পাওয়ার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে বেশ কয়েকটি নজির আমরা উল্লেখ করেছি, আপনাদেরকে জানাতে চাই। 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচন যে আইন, সেই আইনটাও কিন্তু এই হাইকোর্ট বিভাগে কিন্তু চ্যালেঞ্জ হয়েছিল। তখনও কিন্তু হাইকোর্ট বিভাগ একটি রায়ের মাধ্যমে 1991 সালে প্রণীত রাষ্ট্রপতি নির্বাচন আইন, যে আইনের অধীনে বর্তমানে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, যে আইনের অধীনে সংবিধানের অনুচ্ছেদ বলে আগামী 20 অগাস্ট 2026 তারিখে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, তখনও তারা বলেছেন যে সংবিধানের 70 অনুচ্ছেদটি সংবিধানের সঙ্গে কোনোভাবে সাংঘর্ষিক নয়। যেহেতু সংবিধানের সঙ্গে 70 ওই রায়ের মধ্যে এই কথাটি উল্লেখ করা আছে, আমরাও সেটা আদালতকে বলেছি। আমরা আমাদের উভয় পক্ষের বক্তব্য আদালত শুনেছেন। আমি পার্টিকুলারলি আমাদের সংবিধানের 50 অনুচ্ছেদ, রাষ্ট্রপতির মেয়াদ এবং কোনো কারণে রাষ্ট্রপতি পূর্ণাঙ্গ মেয়াদ না করলে পদত্যাগ করার পরিপ্রেক্ষিতে আমাদের সংবিধানের 123 অনুচ্ছেদের যে বিধান, সেটি উল্লেখ করে আদালতকে এই মর্মে সাবমিশন দিয়েছি যে যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগ করেছে, সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটা সর্বোচ্চ সময়সীমা বলে দেওয়া আছে, কিন্তু সর্বোচ্চ সময়সীমার অতিক্রান্ত হবে কিংবা ওই সময় যে করতে হবে এমন কোনো কথা নাই। আমি মনে করি এবং আমি আদালতকে বলেছি যে পার্লামেন্ট এবং মনে করেছে যে রাষ্ট্রপতি পদটি দ্রুততার সঙ্গে পূরণ করা দরকার এবং সে কারণে সংবিধান মেনেই পার্লামেন্ট অধিবেশন ডেকেছেন এবং সে অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক সংসদের সদস্য কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তো সেক্ষেত্রে এই পিটিশনার কিংবা আবেদনকারী জনাব ইউনূসুল আকন্দর সংক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই। লাস্ট একটা যেটা আমাদের আদালত বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ইতিপূর্বে এই আমাদের বিজ্ঞ আইনজীবী ইউনূস আলী আকন্দ সংবিধানের